আচ্ছা, পিয়ালি এসছিস? পিয়ালি এখন ম্যাডাম ম্যাডাম ভাব। কত পেয়েছিস? 32। কার কার স্কুলে খাতা দিয়েছে? 32। বাংলায়? বাংলায় কম পেয়েছিস? বলো, বাংলা থেকে ইংলিশে বেশি পেয়েছিস? क्या बात है! কি এগুলো আবার কি দরকার? ও বাবা, দারুণ দারুণ। গৌতম বুদ্ধ, তাই তো? সুন্দর গিফট, থ্যাংক ইউ মা। ঘুরতে গেছিল, নিয়ে এসছে আমার জন্য। যাক, তোকে বকলাম না। না না, ভালো আছে, থ্যাংক ইউ। রাখতো উপরে মা, দেখ তো, রাখতে হবে না। আমরা হ্যাঁ লিখে নাও। আমরা, বাবু তোমার নাম কি? হিরণময় দত্ত। আচ্ছা, আজকে ক্লাস 11 এর ডিটেলে কিভাবে পড়তে হবে বা ডিটেল কাকে বলে সেটা আমরা দেখব। তার সঙ্গে সঙ্গে দ্য গার্ডেন পার্টি ডে 3 সব থেকে ইম্পর্টেন্ট পোর্শন অফ দ্য এন্টায়ার টেক্সট। এই জায়গা থেকেই ব্রড কোশ্চেন, এসএকিউ আসার চান্স বেশি থাকবে। আমরা এই জায়গাটা আজকে পড়ব। আমরা এতদিন যা জেনেছি ঠিক সিরিয়ালের মতন আগে যা ঘটেছে। গতকালকে আমরা জেনেছি যে গার্ডেন পার্টির জন্য লিলিজ এসছে, গডবারের দোকান থেকে ক্রিম পাফ আনা হয়েছে এবং ক্রিম পাফ একটা অ্যাট্রাকটিভ ডিশ। মানে ক্রিম পাফ মানে হলো কি, আমরা বললাম কেক, একটা সুস্বাদু কেক। মিয়ামোরের যেমন কেক খেতে সুন্দর, ঠিক তেমন। ঠিক তারপর থেকে আমরা আজকে পড়ব। আজকের পোর্শনটা ভীষণ ভালো লাগবে। ডিটেল কাকে বলে বুঝবে, এমন ভাবে পড়বো তুমি তার পরেরটুকু জানবার জন্য উৎসুক হয়ে পড়বে। চলো পড়ি। ডোন্ট দে ক্যারি অন ব্যাক। আবারও পড়ছি, তার মানে টাইমিংটা লিখবে। এটা এই টাইমিংটা লেখো। তাড়াতাড়ি, দেরি কেন? লেখো। দেখো সবাই একটু টেক্সটের দিকে বাবু। মনে রাখো, যারাই তোমরা অনলাইন ক্লাসেস করছো বা অফলাইন ক্লাসেস করছো, এই সেকেন্ড সেমে কিন্তু তুমি রিভিশন দেবার সুযোগ বা সময় পাবে না। কিন্তু আমি তোমাদের নিশ্চিত করছি উইদিন 3 মান্থসে আমরা সিলেবাস কমপ্লিট করব। যে ব্রড কোশ্চেন নিয়ে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে ছেলে মেয়েদের মধ্যে ভয়, সেটা আজকেই তাড়াবো। একটা প্রশ্নও আমি বাড়িতে মুখস্থ করবার জন্য ছাড়বো না, এখানে মুখস্থ করে তবে ছাড়বো। শুধু তোমার কাজ আগামী 1.5 ঘন্টা 2 ঘন্টা আমার কথা মন দিয়ে শোনা। 16 ঘন্টার মধ্যে ঘুমিয়েও, কুম্ভকর্ণের মতন ঘুমিয়েও 16 ঘন্টার মধ্যে যদি আমি 2 ঘন্টা আমাকে সময় দিই, তাও সপ্তাহে 4 ঘন্টা, তাহলে ইংরেজি রেজাল্টটা ভালো হবে। একটু আগে দেখলে বাংলার থেকে ইংরেজিতে বেশি পেয়েছে। এরকম তোমাদের রেজাল্ট দিলেও দেখবে তোমাদের তাই হবে। অনলাইন ক্লাসেস করে বহু ছেলেমেয়েরা 40-এ 40 পেয়েছে, তোমরাও পাবে। এবার কিন্তু লিখতে হবে, একটু মন দিয়ে শুনি। ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাক টু অল ওয়ান্স পার্টিজ। এই দে মানেটা কি? এই দে মানে হচ্ছে তারা, কিন্তু আমরা জানি এই দে কিন্তু একটা প্রোনাউন। কি বাবু? প্রোনাউন। দে কিন্তু মানুষের ক্ষেত্রেও কাজে আসে, আবার দে কিন্তু বস্তুর ক্ষেত্রেও কাজে আসে। যদি আমরা বলি যে দে মানে এখানে ওই ক্রিম পাফ কথা এখানে কিন্তু বলা হচ্ছে। ক্রিম পাফ বলছে সেইগুলো একজনকে অনুষ্ঠানে ফিরিয়ে আনতে যথেষ্ট। মানে আমরা যদি শুনি বাড়িতে একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান আছে, মা বলল যাবি? যাব না বাড়িতে। তখন মা বলল দেখ,
মাটন কষা, ভেটকি পাতুরি। তুমি আস্তে আস্তে উঠছো। যেই মা বলল যে দেখ বাসন্তী পোলাও, তোমার জামা টামা পরা কমপ্লিট, চলো মা। তো ক্রিম পাফ এমন একটা খাবার, যেই খাবারটা সবাইকে পার্টিতে ফিরিয়ে আনতে যথেষ্ট। তাই ডোন্ট দে ক্যারি ওয়ান ব্যাগ, একজনকে ফিরিয়ে আনে, তারা আনে নাকি টু অল ওয়ান্স পার্টিস, সেইড লরা। I suppose they do, said practical Joe. প্র্যাকটিক্যাল জো মানে আমরা দু ধরনের মানুষকে দেখি, একজন অত্যন্ত ইমোশনাল, আরেকজন অত্যন্ত প্র্যাকটিক্যাল। ইমোশনাল ব্যক্তি সে কি অত্যন্ত আবেগপ্রবণ হয়, আরেকজন কি অত্যন্ত বাস্তববাদী। বাস্তববাদী জো বলল আমার মনে হয় তারা নিয়ে আসে, মানে মানুষ, কিছু কিছু মানুষ ওই ক্রিম পাফের জন্য হয়তো পার্টিতে যায়। হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, জো যে কখনো পিছিয়ে পড়তে চায় না বা পেছনে ফিরে দেখতে চায় না। ভালো করে বুঝবে। তাহলে জোকে যদি আমরা এক কথায় ডেসক্রাইব করতে চাই, তাহলে আমরা বলতে পারি জো ইজ আ পার্সন হু নেভার লাইক টু বি ক্যারিড ব্যাক, যে কখনো পিছিয়ে পড়তে চায় না। একটু মন দিয়ে, দে লুক বিউটিফুলি লাইট, ওই ক্রিম পাফগুলো অত্যন্ত হালকা, লাইট মানে হালকা, অ্যান্ড ফেদারলি, ফেদারলি মানে পালকের মতন হালকা। আই মাস্ট সে, আমাকে বলতেই হয় যে এই ক্রিম পাফগুলো অত্যন্ত হালকা, পালকের মতো হালকা। হ্যাভ ওয়ান ইচ মাই ডিয়ার্স, সেই কুক ইন হার কমফোর্টেবল ভয়েস, খুব আদর করে কুক বলল নাও তোমরা সব একটা করে নাও, নাও না। ইউর মা ওন্ট নো, এই ইউর মা এটা ল্যাটিন শব্দ। আমরা যেমন আগের কবিতাগুলো পড়েছি দাও, দি, এগুলো ল্যাটিন শব্দ, THEE। ইউর মা মানে তোমার মা জানতেই পারবে না, আরে নে খা। আমাদের ঠাকুমা দাদুরা আমাদের কিন্তু এভাবেই দেয়, আরে খা। তোমার মা তোমায় চকলেট দিচ্ছে না, পাছে তোমার ক্রিমি হয়, তোমার দাদু একটা পুক করে দিয়ে দিল, কেন? তার দাদু অত্যন্ত ভালোবাসেন তোমায়। ও ইম্পসিবল, বলছে একদম না, একদম অসম্ভব। আমি তোমাদেরকে বলেছিলাম ইম্পসিবল বলে এ পৃথিবীতে কোনো শব্দ হয় না বাপু। ইম্পসিবল নিজে কি বলে? আই অ্যাম পসিবল। ইম্পসিবল নিজে বলছে আমি সম্ভব, আর তোমরা বলো অসম্ভব। অসম্ভব বলে পৃথিবীতে কোনো শব্দ নেই। এভরিথিং ইজ পসিবল উইথ স্ট্রং ডিটারমিনেশন। একটা গল্প বলেছিলাম দশরথ মাঝি, যে একটা বিশাল বড় পাহাড়কে ছেনি হাতুড়ি দিয়ে টুকটুক টুকটুক করে কাটতে কাটতে পাহাড় ভেঙে রাস্তা তৈরি করে ফেলেছে। তিনি কিন্তু ছেনি হাতুড়ি দিয়ে পাহাড়টা ভাঙেনি, ভেঙেছে তার ডিটারমিনেশন দিয়ে, তার স্ট্রং উইল দিয়ে, তার ধৈর্য শক্তি দিয়ে। এত বড় সিলেবাস স্যার কি করে কমপ্লিট করব? আমি এখানে বসে আজকে কথা দিচ্ছি, যেই মিডিয়ামে তোমরা পড়ো না কেন সিলেবাস হাতের মুঠে এইভাবে নিয়ে আসবো আমি, কিন্তু আমার সঙ্গে চলতে হবে, ক্লাস ইন্টারেস্টিং আছে। তাহলে বলছে ও ইম্পসিবল, ইট ইজ অ্যান এক্সক্লামিনেশন, না অসম্ভব, খাওয়া যাবে না। ফ্যান্সি ক্রিম পাফস সো সুন আফটার ব্রেকফাস্ট, মানে সকালের খাবার, খুব ভালো বাংলায় বলে প্রাতরাশ। খাবারের পর ক্রিম পাফ মানে কেক যদি খাওয়া হয়, অসম্ভব বাবা, না 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 না। দ্য ভেরি আইডিয়া মেড ওয়ান শাডার, এই কথা ভাবলেই তো কেঁপে উঠে বাবা, সকালের পর আবার বাবা কেঁপে উঠি। শাডার মানে কি? কেঁপে ওঠা। আমরা ক্লাস 10-এ পড়েছি, তা না বাবু? অল দ্য সেম 2 minutes later Joe and Laura were licking their fingers. অল দ্য সেম মানেই, অল দ্য সেম কথার অর্থ সব একরকম ভাবে নয়। অল দ্য সেম মানে বলতে না বলতেই, এই ফ্রেজের মানেগুলো ওয়ার্ডলি মিনিং করলে তুমি গুলিয়ে ফেলবে। বলতে না বলতে, 2 minutes later, 2 মিনিট পর, জো অ্যান্ড লরা ওয়ার লিকিং দেয়ার ফিঙ্গার্স, জো আর লরা আঙুল চাচা, আঙুল চাচ্ছে। উইথ দ্যাট অ্যাবজর্বড ইনওয়ার্ড লুক দ্যাট অনলি কামস ফ্রম হুইপড ক্রিম। ও বাবু, হুইপড ক্রিম মানে ওই ফাটানো বা ফ্যাটানো বলে না, আটা ফাটিয়ে তো কেকটাকে তৈরি করে।
তো ওই ক্রিমের মধ্যে আঙুলটা চুবিয়েছিল, সেই আঙুলটা, সেই জামাই আর পায়েসের গল্প মনে আছে? জামাই বলছে না মা আমি খাইনি, রাত একটু পড়েছে, একটু পাতে পড়েছে, কে এ তো ভেবেছিলাম ফেনা ভাত, এ তো অন্যরকম খেতে, কি টেস্ট কি টেস্ট। রাত্রিবেলা এত খাওয়া খেয়ে যে হাড়ি ভেতরে। তা ঠিক তাই, একটু আগে কি বললো, নো 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 নো, ইম্পসিবল। একটু আঙুল চুবিয়ে দিয়েছে, মানে দেখে চাচ্ছে। লেটস গো ইনটু দ্য গার্ডেন, চলো বাগানে যাই। বাংলাটা কি বাজে লাগছে না? চলো বাগানে যাই। আউট বাই দ্য ব্যাক ওয়ে, পেছনের রাস্তা দিয়ে চলো, চলো বাগানে যাই। সাজেস্টেড লরা, লরা এবার মানে উপদেশ দিল, চলো বাগানে যাই। আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং, আই ওয়ান্ট টু সি হাউ দ্য মেন আর গেটিং অন উইথ দ্য মার্কি। আমি দেখি ওই মানুষগুলো কিভাবে ওই তাঁবুটাকে টানাচ্ছে বা খাটাচ্ছে। দে আর সাচ অফুলি নাইস ম্যান, তারা সত্যি খুব সুন্দর মানুষ। বাট দ্য ব্যাক ডোর ওয়াজ লকড বাই কুক, স্যাডি, গডবার্সম্যান অ্যান্ড হান্স। কিন্তু পেছনের দরজাটা বন্ধ করে রেখেছে কে কে? এখান থেকে এসে কিউ দেবে, হু লক দ্য ব্যাক ডোর অফ দ্য হাউস? কে কে আছে? স্যাডি আছে, কুক আছে, গডবার্সম্যান আছে, হান্স আছে। এখান থেকে কিন্তু এসে কিউ দেবে। সামথিং হ্যাড হ্যাপেন্ড, এই এখানে গল্পের প্লট চেঞ্জ হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কিছু একটা ঘটেছে। আমরা গল্প করছি, হঠাৎ যদি কিছু একটা ঘটে, আমরা কি করে আজ পাবো? কোনো আওয়াজ শুনতে পেলে, বিকজ আমরা কোনো কিছু দেখতে পাবো না। তাহলে কোন আওয়াজ শুনেছে? যে আওয়াজটা শুনে তাদের মনে হয়েছে কিছু একটা ঘটেছে। দেখি, টুক 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 একটা শব্দের আওয়াজ। ক্লাকড কুক, এই ক্লাকড মানে কি? ক্লাকড মানে উদ্বিগ্ন, কুক মানে রাঁধুনি, অ্যান্ড এজিটেটেড হেন, যেন কোনো রাগী বা উৎকণ্ঠাযুক্ত বা অত্যন্ত রেগে আছে এমন কোন মোরগ যেমন ডাক দেয়, কি হলো কি হলো কি হলো কি হলো এরম করে, ওই রাঁধুনি চিৎকার করে উঠল। স্যাডি হ্যাড আর হ্যান্ড, কত সুন্দর ইংরাজি। স্যাডি হ্যাড আর হ্যান্ড ক্ল্যাপড, ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, তার যদি হাততালি দিয়ে গালটাকে মাঝে রেখে হাততালি পারবো দিতে, তাহলে হ্যাড আর হ্যান্ড ক্ল্যাপ এগেইনস্ট হার, দেখো রয়েছে টু হার চিক, তার গালে হাতটা এভাবে দিয়েছে, অ্যাজ দো শি হ্যাড টুথ এক, যেন তার দাঁতে ব্যথা হয়েছে। মেয়েরা যদি কোনো কিছু অবাক হয়ে যায় এমন করে, ও মা সুনিতা চলে গেল। সো দ্যাটস কল্ড হ্যাড আর হ্যান্ড টু হার চিক। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এই এক্সপ্রেশন গুলো বুঝতে হবে বাবু, নালে আগামী দিনে কোনো নভেল তোমরা পড়তে পারবে না। এক্সপ্রেশন গুলো বুঝবে। এবার দেখো, Hans's face was screwed up in the effort to understand. হান্সের মুখ স্ক্রিউড আপ মানে ঠিক এরকম, যেরকম নর্মাল মুখ ততটা নয়, একটু ভাঁজ করলো, স্ক্রিউড আপ বোঝার জন্য। কি হয়েছে কি হয়েছে দাদা কি হয়েছে, এরকম স্ক্রিউড আপ। অনলি গডবার্সম্যান সিমস টু বি এনজয়িং হিমসেলফ, কেবলমাত্র গডবারের লোকটাই উপভোগ করছে দেখে মনে হচ্ছে। ইট ওয়াজ হিজ স্টোরি, এটা তার কাছে একটা গল্প। এই লাইনটা মনে রাখতে হবে। মনে রাখো, যেটা তোমার জীবনে দুর্ঘটনা সেটা অন্যের জীবনে শুধু ঘটনা, যেটা তোমার জীবনে দুঃস্বপ্ন সেটা অন্যের কাছে গল্প কাহিনী। তাই তোমার দুঃখ, তোমার জীবন তোমাকেই দেখতে হবে। নোবডি কেয়ার্স অ্যাবাউট ইট, কেউ এটা নিয়ে ভাবে না। তাই লোকে তোমার ডিসিশনে কি ভাবছে সেটা ভেবো না, লোকে কোন কাজ করছে বলে আমাকে করতে হবে সেটা ভেবো না। তোমার মন যেটা চায় তুমি সেটা করো, দেখবে লাইফে সফলতা চলে এসেছে। হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, বিষয়টা কি? দেয়ারস বিন আ হরিবল অ্যাক্সিডেন্ট। এটা হরিবল নয়, হরিবল। হরিবল মানে কি? একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। সেই কুক, রাঁধুনি বললেন, আ ম্যান কিল্ড, একটা মানুষ মারা গেছেন। আ ম্যান কিল্ড, ওয়্যার, হাউ, ওয়েন, কোথায়, কিভাবে, কখন, কখন মারা গেল?
এই অবাক ভাবে বলছে, দেখো, বাট গডবার্স ম্যান wasn't going to have his story snatched from under his nose. গডবারের এই লোকটা চায় না তার গল্পটা তার নাকের তলা থেকে কেউ কেড়ে নিয়ে যাক। তার মানে তিনি চায় না যে তার গল্পটা অন্য কেউ বলুক। কিছু লোক আছে না, গল্প বলতে ভালোবাসে, বুঝলেন দিদি, ও হচ্ছে ব্যাপারটা এই। কিছু লোক আছে গল্প বা সমালোচনা বা অন্যের দুঃখকে নিয়ে পর্যালোচনা করতে ভীষণ ভালোবাসে। হয়তো পাশের বাড়ির কারো বউ চলে গেছে, ওই লোক বোঝে কি কষ্ট কি কষ্ট। তোমার কাছে জানেন দিদি, ই মা, এদেরকে এই জন্য বলা হয় জ্যান্ত সিসিটিভি। নো দোজ লিটল কটেজেস জাস্ট বিলো হেয়ার মিস, বলছে আরে এই যে নিচে এই যে ছোট ছোট কুড়ে ঘরগুলো চেনেন তো? নো দেম, জানেন? অফকোর্স শি নিউ দেম, হ্যাঁ লরা তাদেরকে চেনে। ওয়েল দেয়ার ইজ এ ইয়াং চ্যাপ, একটা অল্প বয়সের লোক আছে, লিভিং দেয়ার, নেম অফ স্কট, সেখানে বাস করে, তার নাম স্কট। আ কার্টার, তলায় দাগিয়ে লিখবো কার্টার মানে লিখবো আমরা গাড়োয়ান, মানে যিনি গাড়ি চালায়, ঘোড়ার গাড়ি যিনি চালায়। এই লাইনের মানে বিভিন্ন জায়গায় ভুল ভ্রান্তি দেওয়া রয়েছে, বুঝে নাও। হিজ হর্স, দেখো তাড়াহুড়ো করে অনেকে ক্লাসেস দিয়ে দিয়েছেন, তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, ধীরে সুস্থে ঠিকঠাক ভাবে এগোতে হবে। হিজ হর্স, তার ঘোড়াটা, শেড, এই শেড কথার অর্থ ভয় পেয়ে সরে যাওয়া। কি বললাম? ভয় পেয়ে সরে যাওয়া। একটা ট্রাকশন ইঞ্জিন, ট্রাকশন ইঞ্জিন, একটা গাড়ির ইঞ্জিনের আওয়াজ শুনে ওই ঘোড়ার গাড়িটা ভয় পেয়ে সরে গেছিল। দেখবে ঘোড়ার গাড়িটাতে যদি এইখানে গাড়িটা থাকে, এইখানে গাড়োয়ান বসেন, আর কিছুটা দূরে ঘোড়াটা থাকে, তাই তো? তা যদি ঘোড়াটা সরে যায় তাহলে এই দড়িটা টান দেবে, কিন্তু এই গাড়িটা কিন্তু এক জায়গায় থাকার চেষ্টা করে। তখন কি হয়েছে ভালো করে বোঝার চেষ্টা করবে আমার এই চিত্রকুশলতার দিকে না দেখে। কর্নার অফ হক স্ট্রিট দিস মর্নিং, কোথায় হয়েছে? এই সকাল বেলায় হক স্ট্রিটের কোণায়। সাধারণত রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্টটা বেশি হয়, তা সেই জায়গায় ঘোড়াটা একটা ইঞ্জিন ভ্যানকে বা একটা ইঞ্জিনের গাড়ি দেখে ভয় পেয়ে সরে গেলে, অ্যান্ড হি ওয়াজ থ্রোন আউট অন দ্য ব্যাক অফ হিজ হেড, সেই লোকটা কিন্তু ব্যাক অফ হিজ হেড মানে চিত হয়ে পড়ে এবং মাথায় লাগে, কিল্ড, সেখানেই মারা যায়। ডেড, এ মা, মরে গেল। লরা স্টেয়ার্ড অ্যাট গডবার্স ম্যান, লরা ওই গডবার্ডের লোকের দিকে তাকালো, মরে গেল। ডেড when they picked him up, যখন লোকটাকে তুলছে তখনই মারা গেছে। said Godber's man with relish, relish মানে হাস্যোজ্জ্বল, আনন্দ, আনন্দ করতে করতে ওই গডবারের ছাগলটা বলছে, হ্যাঁ যখন তুলছিল তখনই মরে গে, জায়গায় যায়, স্পট ডেড। আমরা তো এটাই জীবনের চরম সত্য কথা। তোমার বাড়ির পাশে যদি কেউ মারা যায়, যার স্বজন হারিয়েছে সে বোঝে স্বজন হারানোর কি কষ্ট। তুমি কিন্তু ওই বাড়িতে গিয়ে কাঁদছো, ওই ব্যক্তি চলে গেছেন সেজন্য নয়, ওই পরিবেশটার জন্য তোমার দুঃখ হয়। সবাই কাঁদছে, সিচুয়েশন তোমায় তৈরি করেছে, তোমার চোখে দুটো জল এনেছে। বাড়ি এসে তুমি কিন্তু তোমার সেই সুস্বাদু খাবার খাবে, কিন্তু যার প্রিয়জন হারিয়েছে সে কিন্তু এক ফোঁটা ভাতও মুখে তুলতে পারবে না। দিস ইজ দ্য হার্শ রিয়ালিটি। এটাই পৃথিবী, এটাই বাস্তবতা। এই জায়গায় সেই বাস্তব চিত্র আমরা দেখতে পাবো। দে ওয়ার টেকিং দ্য বডি হোম অ্যাজ আই কাম আপ হেয়ার, আমি যখন এখানে আসছিলাম তারা দেহটাকে বাড়িতে নিয়ে আসছিল। অ্যান্ড হি সেইড টু দ্য কুক, সে রাঁধুনিকে বলল, হি হ্যাজ লেফট আ ওয়াইফ অ্যান্ড 5 লিটল ওয়ান্স, এক তার স্ত্রী এবং 5টা ছোট ছোট সন্তান রেখে গেছে। তারা বোঝে তারা এবার ঠেলাটা পাবে,
জীবন কাকে বলে। আমি তোমাদেরকে বলেছি এই পৃথিবী ততদিন তোমার কাছে সুখময় যতদিন তোমার মাথার উপরে বাবা নামক ছাতাটা আছে। যবে দেখবে এই ছাতাটা উড়ে গেছে বা চলে গেছে তখন বুঝতে পারবে পৃথিবী কত কঠোর। তোমার মাকে দেখে বহু আত্মীয় স্বজন সরে যাবে যাতে তারা ভয় পায় তোমার মা হয়তো তাদের কাছে কোনো সাহায্যের কারণে এসছে। তাই রেসপেক্ট ইউর ফাদার ফার্স্ট। তার সামনে মিথ্যে কথা বলো না। তুমি বুঝো, এটা বুঝে নাও, তুমি ভেবো না যে তোমার বাবা কিচ্ছু বোঝে না, তিনি সব বোঝেন। তুমি কি অন্যায় করো সব জানে, তোমার চোখের দিকে তাকালেই বোঝে তুমি কি কি করছো। তবুও তিনি তোমায় বুঝতে দেয় না যে তিনি সব বোঝে। সেই কারণে তিনি বাবা, তিনি তোমায় এতটাই ভালোবাসে, তোমাকে শেষ দিন পর্যন্ত চেষ্টা করে বা সুযোগ দেয় নিজেকে শুধরে নেবার। এটা মাথায় রেখে দিও। আর পড়াশুনো আমরা কেবল বই পড়ি না, আমরা জীবন সম্পর্কেও শিখি, যেটা খুব প্রয়োজন। আর এই জীবন সম্পর্কে পড়াশুনোর পাশাপাশি না শিখলে, ওই বললাম নিটে প্রথম হওয়া সত্ত্বেও আত্মহত্যা করতে হয়েছিল, তার পেছনে একটাই কারণ, ওই ছেলেটি শুধু পড়েছে, জীবন সম্পর্কে বোঝেনি, তার ইমোশনাল বা সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট আসেনি। আমরা কিন্তু প্রতিদিন ক্লাসে সেই বিষয় সম্পর্কে আলোচনা করি। দেখো, জো কাম হিয়ার, লরা কট হোল্ড অফ হার সিস্টার স্লিভ। লরা তার বোনের হাতটাকে ধরে বলল, জো চল আয়। কোথায়? অ্যান্ড ড্র্যাগড হার থ্রু দ্য কিচেন, রান্নাঘরের ভেতর দিয়ে নিয়ে গেল, টু দ্য আদার সাইড অফ দ্য গ্রিন বেইজ ডোর। ওই যে বললাম সবুজ একটা দরজা ছিল। বেইজ ডোর মানে বলতে গেলে বাংলা সিনেমায় তোমরা থানায় দেখবে কিছু দরজা আছে, নিচে নেই, 3/4 দরজা, ওপরে নেই, মাঝখানে আছে। রঞ্জিত মল্লিক ঢুকে গেল, ক্যাঁচ কুচ করে দরজাটা খোলে বন্ধ হয়। সো দিস কল্ড বেইজ ডোর। দেখেছো তোমরা থানায় ঢোকে, রঞ্জিত মল্লিক ঢুকলো, ক্রাক করে ঢুকলো, আওয়াজ হয়, বা প্রসেনজিৎ ঢুকলো, ম বলে ঢুকলো। ওকে, নিয়ে গিয়ে দের অপোজিট সাইড, ওই দরজার অপোজিট সাইডে নিয়ে গেছে। নিয়ে গিয়ে কি বলছে, দেয়ার শি পজড অ্যান্ড লিনড এগেনস্ট ইট, সেখানে থামলা। লিন মানে হেলান দেওয়া, সেই দেয়ালে হেলান দিল। জো শি সেড হরিফাইড, এই হরিফাইড মানে চিন্তিত, অত্যন্ত ভয়ে রয়েছে। বলছে জো, হাউ এভার, যাই হোক, যা হোক বা যাই হোক, আর উই গোয়িং টু স্টপ এভরিথিং, আমরা সবকিছু বন্ধ করে দিচ্ছি তো, মানে সমস্ত পার্টি। স্টপ এভরিথিং লরা, সব বন্ধ করে দেব মানে কি? ক্রাইড জো ইন অ্যাস্টনিশমেন্ট, জো হতবাক হয়ে বলল, বন্ধ করে দেব মানে কি? হোয়াট ডু ইউ মিন, তুই কি বলতে চাইছিস? স্টপ দ্য গার্ডেন পার্টি, অফকোর্স, হ্যাঁ এই গার্ডেন পার্টি বন্ধ করে দেবো, যে আজকে যে উৎসব রয়েছে বন্ধ হয়ে যাবে। ওয়াই ডিড জো প্রিটেন্ডেড, আচ্ছা প্রিটেন্ড, জো এরকম ভান কেন করলো? এত একটা সমস্যা, তার মধ্যে ও বাস্তবটা এভাবে এড়িয়ে চলছে কেন? বাট জো ওয়াজ স্টিল অ্যামেজড, মোর অ্যামেজড, জো কিন্তু তখনও অত্যন্ত অবাক। স্টপ দ্য গার্ডেন পার্টি, বাগান মানে উৎসব বন্ধ করে দেবো? মাই ডিয়ার লরা, ডোন্ট বি সো অ্যাবসার্ড। এখানে অ্যাবসার্ড মানে ইললজিক্যাল। অ্যাবসার্ড মানে কি? ইললজিক্যাল। লজিক্যাল এর প্রিফিক্সুয়াল ওয়ার্ড কি? ইললজিক্যাল। আমরা জানি মানে অযৌক্তিক, অত্যন্ত অযৌক্তিক হয়ে যাচ্ছে বা এরকম হয়েও না, যুক্তি দিয়ে কথা বলো। অফকোর্স উই ক্যান নট ডু এনিথিং অফ দ্য কাইন্ড, আমরা এরকম কিছুই করব না, কোনো পার্টি বন্ধ হবে না, আমরা নাচবো। নোবডি এক্সপেক্টস আস ডু, কেউ চায় না আমরা এরকমটা করি। এক্সপেক্টস আস টু, ডোন্ট বি সো এক্সট্রাভাগান্ট, এই এক্সট্রাভাগান্ট মানে অতিরঞ্জিত, অতিরঞ্জিত কিছু করিস না, অতিরিক্ত হয়ে যাচ্ছে। ভাবো তোমার বাড়ির পাশে কেউ একজন মারা গেছে, তুমি কি তোমার বাড়িতে উৎসব করতে পারবে? পুরো পাড়াই তো থমথমে হয়ে যায়। সেখানে মানুষ অর্থের জোরে এতটাই অন্ধ হয়ে যায়, মানুষ নিজের সুখের জন্য অন্যের দুঃখটাকে দৃষ্টিগোচরে আনে না। এটাই মানুষ।
আমার মনে হয় এরা মানুষ না, এরা অমানুষ। But we cannot possibly have a garden party with a man dead just outside the front gate. আরে বাবা, সামনের গেটের বাইরেই তো লোকটা মারা গেছে, তার একমাত্র স্ত্রী এবং 5টা ছোট ছোট বাচ্চা, তারা কাঁদছে। তাদের কান্নার শব্দ আমাদের যত জোরেই মাইক বাজুক সেগুলোকে ভাসিয়ে দেবে, তাই না? দ্যাট রিয়েলি ওয়াজ এক্সট্রাভাগান্ট। এই প্যারাটা পড়লে তোমার ভেতরের রক্ত ফুটবে টকবক করে। দেখো, প্রথম বলেছে দুটো এক্সট্রাভাগান্ট ইউজ করেছে। প্রথমে এক্সট্রাভাগান্ট মানে জো লড়াকে বলেছে অতিরিক্ত করিস না। এইখানে এক্সট্রাভাগান্ট কেন বলছে? বলছে এটা অতিরিক্ত, তার মানে ফর দ্য লিটল কটেজ ওয়ার ইন আ লেন টু দেমসেলভস। ছোট ছোট কুড়ে ঘরগুলো কোথায়? ওয়ার ইন আ লেন। ভালো করে বোঝে, লাইনটা অনেকেই বুঝতে পারবে না। লেন মানে কি? গলি পথে, ছোট্ট গলি পথে ছোট ছোট কুড়ে ঘর, ঠিক আছে? টু দেমসেলভস, টু দেমসেলভস মানে নিজেরাই বানিয়েছে, কেউ ওদের ওখানে থাকতে বলেনি। দে আর ভেরি বটম অফ আ স্টিপ। স্টিপ মানে একটা উঁচু ঢিলা, সেই ঢিলার একদম বটম। বটম মানে কি? পাদদেশে। টপ মানে ওপরে, এখানে শেরিডেনরা থাকে, ঠিক পাদদেশে তারা থাকে। রাইজ, স্টিপ রাইজ মানে উঠন্ত একটা জায়গা। লেড আপ টু দ্য হাউস, যেই স্টিপ বরাবর আমরা আমাদের বাড়িতে আসি, মানে আমাদের বাড়ির নিচে তারা বাস করে। এখানে উপরতলা নিচতলা তারা কিন্তু দেখিয়ে দিচ্ছে। ভালো করে দেখো, দে ওয়ার দ্য গ্রেটেস্ট পসিবল আইশোর। এই লাইনটা আমার ভেতরে রক্ত টকবক করে ফোটাচ্ছে। বলছে তারা সব থেকে চক্ষুশূল। তুমি দেখবে না কোনো বড়লোক এলাকায় কোনো ঝুপড়ি আছে, তাদেরকে থাকার পারমিশন দেওয়া হয় না, কারণ এত সুন্দর বাড়িতে এই বস্তিগুলো তাদের চোখের মানে কি বলবো দৃষ্টিকটু লাগে। তারা এই জন্যই বলে ওদেরকে তো আমরা থাকতে বলিনি, অতিরিক্ত। এই কারণেই বলা হলো এক্সট্রা ভাগান্ট। ক্লিয়ার? দে আর লিটল মিন অফ ডোয়েলিংস, তাদের বাড়িগুলোই নিম্নমানের। মিন ডোয়েলিংস, ডোয়েলিং মানে বাড়ি, মিন মানে নিম্নমানের, তাদের বাড়িগুলো নিম্নমানের। পেইন্টেড অফ চকলেট ব্রাউন, বাড়ির রং দিয়েও বোঝা যায় কোনটা বড়লোকের বাড়ি কোনটা গরিবের বাড়ি। পেইন্টেড অফ চকলেট ব্রাউন মানে চকলেট বাদামি বর্ণের। ভাবো, ইন দ্য গার্ডেন প্যাচেস, আর ওদের মানে আমাদের বাগানটা কত বড় দেখো, আর ওদের বাগান বলতে তো কিছু নেই, প্যাচ। যেমন অনেকের মুখে ডার্ক প্যাচেস পড়ে, মানে ছোপ ছোপ মতন। সেই ছোপ ছোপ জায়গায় কি কি আছে? was nothing but কিচ্ছুই নেই, but cabbages stalk, cabbages stalks মানে কি? বাঁধাকপির ডাল। sick hens, কিছু অসুস্থ মুরগি। টমেটো কেনস, কিছু টমেটার গাছ আছে। এই তো ওদের সম্পদ। the very smoke coming out of their chimney, এদেরও তো বাড়িতে রান্না হয়, এদেরও বাড়ির রান্না থেকে ধোঁয়া বেরোয়। সেই ধোঁয়ার সঙ্গেও বড়লোক ধনী বা ধনী গরিব ইত্যাদির বিচার বিবেচনা করবে। দেখো, বলে তাদের বাড়ির ধোঁয়া থেকে মানে চিমনি থেকে যে ধোঁয়া বেরোয়, ওকে, ওয়াজ পভার্টি স্ট্রাইকেন, সেগুলো দরিদ্রতায়িত। ভাবো, সেই ধোঁয়াগুলো দারিদ্রের ধোঁয়া, মানে ধোঁয়াও রোগা মোটা আছে। লিটিল র্যাগস অ্যান্ড শার্টস অফ স্মোক, নোংরা আবর্জনা থেকে যদি কোনো ধোঁয়া বেরোয় সেই রকম। সো আনলাইক, একদমই আমাদের মতো না। দ্য গ্রেট সিলভারি প্লুমস বা প্লামস, প্লামস মানে ধোঁয়া, দ্যাট আনকার্ড ফ্রম দ্য শেরিডন চিমনি। বাংলা ভাষায় আমাদের বাড়ি থেকে যে ধোঁয়াটা বেরোয় সেটা বেশ সিলভারি, রূপলি ধোঁয়া। গরিবেরা পাদ মারলেও রূপলি পাদ, বড়লোকরা যদি নাও মারে তাও তাদের গন্ধযুক্ত। গরিবদের বড়লোকরা এইভাবেই দেখে রে বাবু। যার কাছে পৃথিবীতে অর্থ নেই তার মান নেই। বর্তমান পরিস্থিতি এইভাবেই দাঁড়িয়েছে। তুমি কিভাবে অর্থ উপার্জন করছো দ্যাট ডাজন্ট ম্যাটার। ইফ ইউ ডু হ্যাভ মানি, ইউ ডু হ্যাভ সোশ্যাল রেসপেক্ট। You do have education, but you do not have money. Nobody will give you respect. কেউ তোমায় সম্মান করবে না। That's the reality. কারণ আমরা পৃথিবীতে
শো অফের দুনিয়ায় বাস করি, শুধু দেখাও আর দেখাও। যারা ধোয়া দিয়েও পরিচয় পাচ্ছে। দেখো, when the Sheridans were little they were forbidden, তখন শেরিডেনরা, সরি আরেকটা লাইন বাকি রয়েছে, washerwomen lived in the lane। আচ্ছা, washerwomen মানে ধোপানি, ওই গলিপথে কারা বাস করে? ধোপানি। আচ্ছা, আর কে আছে? সুইপস, ঝাড়ুদার। আর কে আছে? কবলার, মুচি। অ্যান্ড কে আছে? ম্যান, একটা মানুষ। হুজ হাউস ফ্রন্ট, যার বাড়ির সামনেটা, ওয়াজ স্টার্টেড, স্টার্টেড মানে ভর্তি, লিখবে স্টার্টেড মানে ভর্তি, অফ অল ওভার উইথ মাইনিউট বার্ড কেজেস, ছোট ছোট পাখির খাঁচায় ভরা একটা লোকের আছে। ঠিক, চিলড্রেন সোয়ার্ম, ওই বাড়ি থেকে শিশুরা চিৎকার চেঁচামেচি করে। সোয়ার্ম মানে হইচই করা। when the Sheridans were little, যখন শেরিডেনরা ছোট ছিল, they were forbidden to set foot there, তাদের বারণ করা হতো ওই বাড়িতে পা বা ওই জায়গায় পা না রাখতে, বিকজ অফ their revolting language, কারণ শেরিডেনরা যখন রেগে যায় বাজে বাজে গালাগাল করে। রিভল্টিং মানে গালাগাল। and of what they might and of what they might catch, এবং এই ভয়ে যেতে বারণ করে যদি ওই ভাষাগুলো আমার বাচ্চারা শিখে যায়। যেমন আমার মেয়ে হঠাৎ করে একদিন দেখি বলছে, এক ঠাসিয়ে চর মারবো। আমি ব্যাপারটা বুঝলাম না কেন বলছে। পাশের বাড়ি একটা ছোট্ট মেয়ের সঙ্গে খেলতে যায়, ওর থেকেও বড়, ও এই কথাটা খুব বলে, তাই শিখে গেছে ও চট করে, তাই বল এক ঠাসিয়ে চর মারবো, এক মারবো। বললাম আচ্ছা। তখন আমরা ওকে বোঝালাম, যাতে ও তো ইমবাইব করেছে, ছোটরা যা করবে, বড়রা যা করবে, ছোটরা সেটা কিন্তু ইমিটেট করার ট্রাই করে, দেখবে, লক্ষ্য করে দেখবে। বাট সিন্স দে ওয়ার গ্রোন আপ, যখন ওরা বড় হয়েছে তারপর থেকে, লড়া লরি অন দেয়ার ফ্রাউল, উচ্চারণটা ফ্রাউল, ফ্রাউল মানে ঘোরাঘুরি করতে করতে, সামটাইমস ওয়ার্ক থ্রু, মাঝে মাঝে ওই বাড়ির ওপর দিয়ে যেত। ইট ওয়াজ ডিসগাস্টিং অ্যান্ড সর্ডিড, এটা জঘন্য, আর সর্ডিড মানে নোংরা। দে কেম আউট উইথ আ শাডার, তারা বেরিয়ে আসতো কাঁপতে কাঁপতে, মা কি নোংরা বাবা। আমরা হঠাৎ নোংরা দেখে কখন কেঁপে উঠি। তুমি আর তোমার প্রিয়জন যাচ্ছ, লালা লা লালা, দেখলে লালা লা লালা লাদা পড়ে আছে, তুমি দেখে ও দাদা গো, একদম জাস্ট সকালে জ্যান্ত গু, সব লালা লা লালা হয়ে যাবে। তা এটা কি সর্ডিড সাইন, তাই না? তুমি হাঁটছো বাবা গো, ওকে। বাট স্টিল ওয়ান মাস্ট গো এভরিওয়্যার, তবুও সবাইকে সব জায়গায় যেতে হয়। ওয়ান মাস্ট সি এভরিথিং, সবাইকে সবকিছু দেখতে হয়। সো থ্রু দে ওয়েন্ট, তাই তারা যেত। তোমার কি মনে হয় বড়লোকরা গরিবদের ঝোপঝাড়ে যায় দান করতে? না, তারা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন নিতে যায় যে আমরা তাদের থেকে অনেক ভালো আছি, এটা দেখতে। এটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন। মানে আমি যদি এই কথাটা বলি, চরমতম সত্যি কথা, কিন্তু সবাই মানবে না, এটাই ঘটনা। and just think of what the band would sound like to that poor woman, said Laura। ভাবো তো ওই ব্যান্ডের আওয়াজটা এই অসহায় মহিলাটির কানে কিভাবে বাজবে। দুদিন আগে জানো আমার জ্যাঠামশাই মারা গেছেন, এই ঋত্বিকের বাবা, তোমরা চেনো। তার বাবা মরে যাবার দুদিন পরেই আমাদের বাড়ির পাশে উৎসব হচ্ছিল, তোমাদের হয়তো সেদিন পড়াচ্ছিলাম। ভাই ফোন করে আমায় বলল, দাদা দেখ, আমার কাছে পড়তো, দাদা দেখো মা কিন্তু কাঁদছে। কারণ যখন তোমার মনে খুব শোক বা দুঃখ, তুমি অন্যের আনন্দ দেখলে আরো বেশি কষ্ট পাবা। এটা রিয়ালিটি। মানুষ বর্তমানে শুধু নিজের কথাটাই ভাবে, তোমার কথা কেউ ভাববে না। তোমার কথা তখনই ভাববে যখন তোমার কাছে তার কিছু পাওয়ার থাকবে। তাই এই স্বার্থপর দুনিয়াতে ভাবতে গেলে, টিকতে গেলে শুধু নিজের কথা ভাবতে হবে এবং অন্যের থেকে নিজেকে আলাদা তৈরি করতে হবে। বুঝতে পেরেছো? ভাবো তো, ব্যান্ড পার্টি বাজছে, নেক্সট ডোরে একজন মারা গেছে, তার কি হচ্ছে?
ও লরা, জো বিগেন টু বি সিরিয়াসলি অ্যানয়েড। জো কিন্তু এবার সত্যি সত্যি বিরক্ত প্রকাশ করলো। লরা, অতিরিক্ত হচ্ছে কিন্তু। If you were going to stop a band playing every time someone has an accident, you will lead a very strenuous life. Strenuous মানে কঠোর। যদি কেউ না কেউ মারা যায় তার জন্য প্রতিবারই তুই তোর উৎসব ব্যান্ড পার্টি বন্ধ করে দিস, আরে কেউ না কেউ তো প্রত্যেক দিন মরে, তার জন্য উৎসব বন্ধ করব? তাহলে তুই তো তোর কঠোর জীবনযাপন করবি, আমোদ প্রমোদ কিছুই থাকবে না। এখানে জোয়ের যুক্তিটা আমি মানতাম যদি লোকটা তার বাড়ির কাছে না মরতো, কিন্তু এই যুক্তিটা এখানে কিন্তু খাটবে না। আই এম ভেরি এভরি বিট অ্যাজ সরি অ্যাবাউট ইট অ্যাজ ইউ। আমি তোর মতনই দুঃখিত। আই ফিল জাস্ট অ্যাজ সিম্প্যাথেটিক। আমার তোর মতনই কিন্তু সহানুভূতি লাগছে। আর আইজ হার্ডেন্ড, তার কিন্তু চোখ, সে রাগি রাগি গলায় চোখে বলছে, দেখ তোর মতনই আমার দুঃখ হচ্ছে, তোর মতনই আমার কিন্তু সমবেদনা প্রকাশ করতে চাইছে, তোর মতনই ব্যথিত আমি। She looked at her sister just as she used to when they were little and had fighting together. ছোটবেলায় যখন তারা ঝগড়া করতো, ঠিক যেমন ভাবে মারামারির সময় এক বোন আরেক বোনের দিকে তাকাতো, আর যে বোন একটু কম ক্ষমতা সম্পন্ন থাকছিল সে বোন কি বলতো, না মাকে বলছি না, ও মা। সো এইরকমটা কিন্তু এক্সপ্রেশন থাকতো বোনের। যে বোন পারে না মারামারি করতে, তো এরকমই বলছে, ইউ ওয়ন্ট ব্রিং আ ড্রাঙ্কেন ওয়ার্কম্যান ব্যাক টু লাইফ বাই বিং সেন্টিমেন্টাল। বলছে তুই এতটাই আবেগপ্রবণ, সেন্টিমেন্টাল, আবেগপ্রবণ কেন রে? একটা মাতাল মারা গেছে, তাকে তোর জীবনে নিয়ে এসে সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিস, আবেগপ্রবণ হয়ে যাচ্ছিস। লোকটা যে মদ খেয়েছিল এটা কেউ কি বলেছে? আমরা তাকে লেভেলিং দিচ্ছি। বড় লোকদের কাছে গরিবরা মারা গেলে মদ খেয়েই মারা যায়। বড় লোকদের ব্যাপার স্যাপারে আলাদা। বড় লোকে যদি কেউ মারা যায় তার কঠিন রোগে মারা যায়। অ্যাকচুয়ালি মাই ফাদার ডাইড বাই থ্রম্বোসিস। কে রোগ বুঝতে গেলে হয়তো তুমি ওখানে হার্ট ফেল করলে। My father died just last year with a severe pneumonia. তোর বাবা, আমার বাবা হাঁক দিস তো বার। আচ্ছা, এইবার ড্রাঙ্ক, হু সেইড হি ওয়াজ ড্রাঙ্ক? কে বলেছে? কে বলেছে এই লোকটা মদ খেয়েছিল? লরা টার্নড ফিউরিয়াসলি অন জো। লরা কিন্তু রেগে গেছে। কে বলেছে রে ওটাকে? কে বলেছে মদ খেয়েছিল? ফল কথা। She said just as they had used to say on those occasions. কথাটা অকেশন নয়, কথাটা অকেশন। আমরা সবাই কি বলি? অকেশন। আমরা সবাই কি বলি? ডিসিশন, নট ডিসিশন, ডিসিশন। ব্যাপারটা এরকম। SION এর উচ্চারণ জান রে তুই, আর TION শান এর উচ্চারণ কি? শান। এটা জান, এটা শান। ডিসিশন, ইনস্টিটিউশন। ক্লিয়ার আপ? ওকে, নেক্সট। ভালো লাগছে তো সবার? এই ভালো লাগছে তো? ওকে, থ্যাংক ইউ। এইবার তখন না টাইমটা লিখবে। ওকে, এইরকম ঘটনায় তারা যেমন ভাবে প্রতি উত্তর দেয় বা রিয়াকশন দেয় তেমনটাই তো একটু আগে বললাম মাকে গিয়ে বলবে। তাই লরা বলছে, আই এম গোয়িং স্ট্রেট আপ টু টেল মাদার। দাঁড়া, মাকে গিয়ে বলছি, উল্টো পাল্টা বলা, দাঁড়াও। ডু ডিয়ার, কুড জো, কু মানে ভেঙানো, যাও গিয়ে বলো গে। মাদার, ক্যান আই কাম ইনটু ইউর রুম? মা, আমি কি আসতে পারি? দেখো বিদেশিরা কিন্তু অত্যন্ত ভদ্র, ওরা যে কোনো জায়গায় গেলে আমি কি আসতে পারি, আমরা দুম করে লরা টার্ন দ্য বিগ গ্লাস ডোর নব। বড় ওই কাচের দরজা, গ্লাস ডোরের যে নব থাকে দেখবে এরকম ঘুরিয়ে খোলা হয়, সেটা খুলে, ও মা আসবো? They are very, very good in etiquettes. Of course, child. হ্যাঁ মা আয়।
Why? What's the matter? কি হয়েছে মা? ও মা, সোনা মা আমার, what's giving you such a color? মা এরকম ফ্যাকাশে লাগছে কেন? এমন কি হয়েছে মা তোমার? ও সোনা মা আমার। And Mrs. Sheridan turned from her dressing table. তার ড্রেসিং টেবিল, বিদেশি টেবিল এখন বোঝো রোটেট হয়, ছে করে ঘুরলো। She was trying on a hat, new hat. নতুন টুপি ট্রাই করছিল ড্রাইনিং বা তোমার ড্রেসিং রুমের সামনে। Mother, a man's been killed. মা, একটা লোক মারা গেছে। Began Laura. লরা কিন্তু বলতে শুরু করেছিল। দেখো বিজ্ঞান আর বেগুন, বিগান বেগুন না। লরা, নট ইন দ্য গার্ডেন, এই বাগানের মধ্যে মরে গেছে। ইয়ে মা, আরে দুধ ইন্টারাপ্টেড আর মাদার, তার মা বললো বাগানে মরে গেছে। ডর না ডর মা, তুমিও না। ও হোয়াট আ ফ্রাইট ইউ গেভ মি। ও বাবা, ভয় পাই দিয়েছিলিস মা গো। মিসেস শেরিডন সাইড উইথ রিলিফ। মিসেস শেরিডন একটা দীর্ঘ নিঃশ্বাস, ও বাবা, and took off the big hat. বড় সেই টুপিটা খুললো, held it on her knee, তার হাঁটুর উপরে রাখলো। But listen mother, কিন্তু মা শোনো, said Laura breathless. তখন লরা কিন্তু হাঁপাচ্ছে, হাফ চোকিং, তার গলা আটকে এসেছে, কারণ লরা কোথাও না কোথাও ইমোশনালি অ্যাফেক্টেড হয়েছে। She told the dreadful story. সে পুরো ভয়ঙ্কর ঘটনাটা বলল। Of course we cannot have our party. Can we? মা, আমরা অবশ্যই পার্টিটা করব না। করব কি? She pleaded. সে মাকে অনুরোধ করে বলল, মা প্লিজ পার্টিটা বন্ধ হোক। The band and everybody arriving. ব্যান্ড সবাই কিন্তু এসছে। They would hear us. তারা আমাদেরকে শুনছে। Mother, they are nearly neighbors. তারা কিন্তু আমাদের প্রতিবেশী। এটা ঠিক না। To Laura's astonishment, লরা অবাক হয়ে গেল। Her mother behaved just like Joe. তার মা জোয়ের মতনই ব্যবহার করছে। জো কি ব্যবহার করেছিল? না হবে, কেন হবে না, ঠিক তেমনই। It was harder to bear. এটা সহ্য করার মতো নয়। Because she seemed amused. কারণ তার মাকে দেখে অবাক লাগছে, এটাও বিশ্বাস করতে পারছে না। She refused to take Laura seriously. তিনি লরাকে সিরিয়াসলি নিলেনই না। যা, তোর কথা শোনে নাই কে। But dear child, use your common sense. সাধারণ বুদ্ধি ব্যবহার করো। It is only by accident. এই কথাটা শুনলে তোমাদের পিলে চমকে উঠবে। এটা কিন্তু একটা দুর্ঘটনা। We have heard of it. আমরা এটা শুনেছি। If someone had died, যদি কেউ মারা যায়, they are normally, এমনিও মারা যায়, তবু আমরা পার্টি করব। আর এটা দুর্ঘটনায় মারা গেছে, যার উপরে আমাদের কোনো হাত নেই। I cannot understand. আমি বুঝতেই পারি না। How they keep alive. তারা কিভাবে বেঁচেই বা আছে। In those spooky little holes. ওই ছোট্ট ছোট্ট ঘুপচির মধ্যে। Spooky little holes মানে ঘুপচি। আর ওদের ওখানে বেঁচে থাকাটা কি বেঁচে থাকা বলে? ওই ঝোপের মধ্যে কি ওটা বেঁচে থাকা বলে? তো মরার সমান। We should still be having our party, shouldn't you? আমরা পার্টি করব তো, এই করব তো। Laura had to say yes. লরাকে বলতেই হলো হ্যাঁ। But she felt it was all wrong. তার কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে, কোথাও না কোথাও এটা ভুল হচ্ছে। She sat down on her mother's sofa. সে তার মায়ের সোফার উপরে বসলো and pinched the cushion frill. আর বালিশটাকে এরকম রাগে এরকম করে দুমড়ে মুছড়ে ফেললো। কুশন ফ্রিল মানে বালিশের ওয়ার বলি না আমরা, কভার, সেই কভারের বাইরে দেখবে এরকম ঝুড়ি মতন থাকে, সেটা একদম থুটাম। মাদার, isn't it horribly heartless of us? She asked. বললো, মা এটা ঠিক নির্দয়ের মতো কাজ হচ্ছে না গো মা। এটা কি করে করতে পারি? একজন মারা গেছে আর আমরা বাড়িতে নাচ করব, এটা কি মেনে নেওয়া যায়? কাউকে শ্মশানে নিয়ে যাবে আর আমরা এখানে নাচ করব? এটাই পৃথিবীর নিয়ম, এটাই জগতের নিয়ম। তুমি যে শ্মশানে দেখছো কোনো প্রিয়জনকে, কারো না কারো প্রিয়জনকে পুরানো হচ্ছে, তুমি সেই শ্মশান টোপকে ওপারে যাচ্ছ তোমার প্রিয় মানুষের জন্য জিনিস কিনতে। এটাই জগৎ, এটাই দুনিয়া। তুমি দেখছো তোমার প্রিয়জন বা কারো একজন
আপনজন বিয়োগ হয়েছে, তোমার জীবনে হয়তো তোমার আপনজন যোগ হয়েছে। এই মায়ের একটা গান আছে না, যোগের অঙ্ক শেখাই না, শেখালি বিয়োগ, শুনেছো তোমরা? মানে আমাদের পৃথিবীটাই এইরকম, প্রত্যেক দিন কেউ কাঁদে কেউ হাসে, প্রতিদিন। এবং এটা নিশ্চিত থাকো, আজ তুমি হাসছো কাল তুমিও কাঁদবে, এটাই জগতের নিয়ম। মৃত্যু প্রত্যেকের কাছে সমান, মৃত্যুর কাছে কেউ বলবান না। তে আমাদের সমস্ত দর্প, অহংকার, গর্ব সব প্যান্ট পকেটের ঢুকিয়ে রাখা উচিত। যা দেখছো সব স্ট্যাটিক, ক্ষণিকের। আজকের গল্পটা এখানেই শেষ করলাম। আমরা আর আগামী 2 দিনে পুজোর মধ্যেই আমাদের টেক্সট এটা কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে? চলো। আমাদের তো বাড়িতে অতিরিক্ত সময় নেই বোঝবার জন্য, আমরা এখানে মুখস্থ করি। দেখ কত সোজা, তোরা একটুখানি জেনে নে বাবুরা। এসে কিউ করা লিখতে হবে জানিস, টোটাল 4টে, গল্প থেকে 2, কবিতা থেকে 2, আমরা প্রথম দিন বলেছি। তা আমরা এসে কিউ 500 কোটি% কমন পাবো, কারণ আমরা কোনটা বাদই দেবো না। হু ইন্টারাপ্টেড দ্য সং এন্ড হোয়াই। আর এসে কিউ ইম্পর্টেন্ট কেন? কারণ এসে কিউ যখন একসঙ্গে অনেকগুলো দেবে সেটা হয়ে যাবে বিটি কিউ। আচ্ছা, গান করছিল কে বলতে পারবে? জো। পিয়ানো মেঘ, নাকি মেঘ গান করছিল জো পিয়ানো বাজছিল? আগের দিন লিখিয়েছি ছিল। তাহলে এখানে বাধা কে দিয়েছে? স্যাডি। তাহলে এই হুয়ের জায়গায় লিখবো কি? SADIE। যা আছে এখান থেকে অবধি পুরোটুকু লিখতে পারি। এবার হোয়াই উত্তর হবে বিকজ। বিকজ কারণ স্যাডি না, এরকম লিখতে হবে। বিকজ দ্য কুক, কারণ রান্নার মাসি, ভালো করে দেখো, তুই কোন বাঙালিকে দেখো, পাঠিয়েছিল তাকে। তাহলে সেন্ট হার কিসের জন্য? মাকে জিজ্ঞাসা করতে, টু আস্ক মাদার যে সে এনেছে কিনা কি ফ্ল্যাগস অফ দ্য স্যান্ডউইচ। ইফ শি ব্রট দি ফ্ল্যাগস অফ স্যান্ডউইচ। দি ধরে ধরে সুন্দর করে ফ্ল্যাগস অফ দি স্যান্ডউইচ। বা স্যান্ডউইচেস। তাহলে কি মুখস্থ করা বা মনে রাখা কঠিন? কুক পাঠিয়েছিল তাকে। মনে রাখো, আমি যা নোটস লেখাবো সব থেকে সহজ ভাবে। আর যদি কঠিন নোটস লেখো, স্যাররা তো বুঝবে যে তুমি বমি করেছো, আর পরীক্ষায় নাম্বার দেবে না। তুমি নিশ্চিত থাকো, স্যাররা বলেই দেয় যে নিজের ভাষায় লেখো। নাম্বার 2, এই যে কি সোজা, হু অ্যানাউন্স দ্য অ্যারাইভাল অফ গডবার্ডসম্যান, কে বলতো? এটাও স্যাডি। এসে ডিআই, যা আছে তাই, স্যাডি বিডি যা আছে লিখে দাও, ফুল স্টপ। যখনই দ্বিতীয় প্রশ্ন লিখবো একটু ছোট্ট করে নিচে, হোয়াট ওয়াজ গডবার্ডসম্যান ফেমাস ফর। বাবু সাজানো শেখো। এখানে গডবার্ডসম্যান লিখলে, এবার 2 নম্বরে কি লিখবে? ওয়াজ। তাহলে গডবার্ডসম্যান ওয়াজ। পড়ে থাকে কে? ফেমাস ফর, ফেমাস ফর ক্রিম পাফ। তাহলে তোমাকে না ক্রিম মনে রাখতে হয় না পাফ মনে রাখতে হয়, তুমি একা একা লিখতে পারলে সব পারবে। এই দুটো কোশ্চেন তোমায় বাড়িতে 1 ফোঁটা এফার্ট দিয়ে মুখস্থ করতে হবে। 3 নাম্বার। এমা তোর নাম কি মা?
তুই এই সেমিস্টারে এই প্রথম আসলি আজকে? তুই তুই ভালো আছিস? অনেকদিন পরে না আসছে ও। যাক, ফার্স্ট সেমিস্টার পড়তিস? পড়তো? তাই আমি দেখেছি তোকে। থাক, এটা থাক, সমস্যা নেই। অনলি গডবার্স ম্যান সিমস টু বি এনজয়িং হিমসেলফ, এখানে আরো লাইন আছে, লাইনটা লিখলাম না। এবার হু ওয়ার লিসনিং টু হিজ স্টোরি, তার গল্প কে শুনছিল? ওই যে কুক, হান্স, স্যাডি, গডবার্স ম্যান। তাহলে কে কে? হু এর জায়গায় কি লিখবো? কুক, স্যাডি, গডবার্স ম্যান and কে were listening to his story. বাবু যদি এইখানে কোশ্চেনটা এরকম থাকে, হু লকড দ্য ব্যাক ডোর, সেম উত্তর। হ্যাঁ, হোয়াট ওয়াজ হিজ স্টোরি অ্যাবাউট, তার গল্পটা কি ছিল? দেখো এখানে কত সুন্দর সাজিয়ে লিখতে পারবে। হিজ স্টোরি, তার গল্প, ওয়াজ অ্যাবাউট, কি বিষয়? অ্যান, একটি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টাল, মৃত্যু, দুর্ঘটনাগ্রস্ত, মৃত্যুকে নিয়ে, অফ এ কার্টার, একজন গারোয়ানের, তার নাম কি? মিস্টার স্কট। তাহলে কি হিজ স্টোরি ওয়াজ অ্যাবাউট অ্যান অ্যাক্সিডেন্টাল ডেথ অফ আ কার্টার মিস্টার স্কট। খুব কঠিন মারে। 4 নাম্বার, where did Mr. Scott live and what was his profession? সাবজেক্টটা কে? মিস্টার স্কট। লিভটা কি হয়ে যাবে? লিভড। কোথায় বাস করত? ভালো করে বোঝো, ওই গলি, কটেজ, ডাউন দ্য স্টিপ সব লিখতে হবে। তাহলে কি করে লিখবো? লিভড ইন ওয়ান অফ দি লিটল কটেজেস। ভালো করে বুঝবে, ওয়ান অফ দ্য লিটল কটেজেস মানে কি? ওরে বাবু আমি তো বুঝিয়ে বুঝিয়ে লিখে দিচ্ছি, বিভিন্ন জায়গায় দেখ, খুব সুন্দর করে নোট কায়দা করে দেবে, তোর মাথা ব্ল্যাঙ্ক। আমি প্রত্যেকটা জায়গা ধরে ধরে তোকে বোঝাবো। ইন ওয়ান অফ দ্য লিটল কটেজ, ওই যে কটেজ গুলো তো অনেক, তাদের মধ্যে একটিতে, ঠিক আছে? কটেজ কোথায় সেটা? ডাউন দা, বা সরি, ইন আ লেন, কমা দিয়ে, ইন আ লেন ডাউন দা স্টিপ রাইজ, তাই না মা? এই কথাটা লিখতে হবে। তাহলে ছোট্ট কুড়ে ঘরে কোথায় একটা গলি পথে, ডাউন দা স্টিপ রাইজ, স্টিপ রাইজের নিচে, ঠিক আছে? এবার বলেছে হোয়াট ওয়াজ হিজ প্রফেশন, আমি লিখতে পারি হি ওয়াজ এ কার্টার, গারোয়ান, বাই কি? প্রফেশন। শেষ। 5 নাম্বার, হোয়াট ডিড দ্য ম্যান লিভ, এই লিভ মানে কিন্তু ছেড়ে যাওয়া। তিনি তার মৃত্যুর পরে কাদের রেখে গেছিলেন এই পৃথিবীতে? তাহলে সাবজেক্টটা কে? দ্য ম্যান। লিভ কি হবে? লেফট বিহাইন্ড লিখলাম। তাহলে দ্য ম্যান লেফট বিহাইন্ড হিজ ওয়াইফ, এই হিজ ওয়াইফের জন্য 1 নাম্বার, অ্যান্ড 5 লিটল চিলড্রেন এর জন্য আরো 1 নাম্বার, 2 নাম্বার। হয়ে গেল। 5টা কোশ্চেন লিখেছি, খুব বেশি লিখেছি? লিখিনি তো। এর 1 লাইনার পাঞ্চ, এর বাংলা মানে, এর তোমার কি বলে এটাকে, এর আরো প্রয়োজনীয় এসে কিউ সব দেব পুজোর মধ্যে। অ্যাটলিস্ট শুনে নাও, আমি ঠিক কাজ করে তোমাদের প্রোভাইড করে দেবো, তাড়াহুড়ো করবে না। আমাদের টিমকে তোমরা খুব ফোন করছো, স্যার দিচ্ছে না কেন, সব দেবো। লেখো। এখন আমরা খুব আরামেই প্রত্যেকদিন মিনিমাম 2.5 পাতা পড়তে পারছি। ক পাতা পড়তে পারছি? 2.5 পাতা। আমি ধরলাম প্রত্যেকদিন আমরা 2 পাতা পড়তে পারছি, তাই 2 পাতাও পড়ি, তাহলেও আমাদের এইটা কিন্তু আর 2 দিন লাগছে। তাহলে আর 2 দিন,
আর একটু আমরা দেখি কতটা কি করতে পারি, কথা নয় শুনতে বলেছি। তাহলে জিমি ভ্যালেন্টাইন একদিন, দুদিন, 3 দিনে হয়ে যাওয়া উচিত। তাহলে জিমি ভ্যালেন্টাইন 3 দিনে হয়ে যাবে। অফ স্টাডিজ একদিনে হয়ে যাওয়া উচিত। নোবেল লেকচার 2 দিনে শেষ করব, পুরোটা পড়বো না কারণ বোরিং খুব। নোবেল লেকচার কিন্তু বোরিং, সহজ কিন্তু বোরিং। আমরা তাও ধরছি নোবেল লেকচার 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, আমরা ধরছি 2 দিন। তাহলে হলো 2, 3, 2, 5, 6 দিন এখানে হলো, তাই তো? 8 দিনই ধর না, 8 দিন ধরলাম। মাই লাস্ট ডাচেস 1 দিন, 9 দিন। স্টিল আই রাইজ 10 দিন। 3টে নাটক 3 দিন, 13 দিন। তাহলে আমরা এখনো পড়বো, যদি 2 মাস পড়ি তাও সপ্তাহে কদিন? 2 দিন। মাসে কদিন? মাসে 8 দিন। তাহলে 12 দিনের সিলেবাস কমপ্লিট হচ্ছে এখনো। আমরা তাহলে 2 মাস লাগে সিলেবাস কমপ্লিট করতে, তাই লোকে ভয় পাচ্ছে। যে বন্ধুকার দেখো, এই কথা নয়, ক্লাস 11 কেন, ক্লাস 12এও কিন্তু এটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়াবে। কোনটা? এই জিনিস যেগুলো আমরা আজকে শিখবো। কেউ কোনো কথা বলবে না, কারণ আমাকে যেন বেশি জোরে চিৎকার করতে না হয়। এমনি তো প্রচুর জোরেই চিৎকার করতে হয় ফ্যান চলার দরুন। নেক্সট ইয়ার থেকে ফ্যান থাকবে না, সেটা পরের প্রশ্ন। একটু বলি শোনো, ক্লাস 11-এর সেকেন্ড সেমের সব থেকে বড় সমস্যার কারণ সেটা হলো BTQ। তোমাদের অনেক জায়গায় ব্রড কোশ্চেন লিখতে দেবে, বা লিখিয়েও দেবে, নোটসও দেবে। এবার তোমাকে কটা লিখতে হবে নোটস সেটা জানো। তোমাকে ব্রড কোশ্চেন গল্প থেকে 3টে দেবে, 1টা লিখতে হবে। কবিতা থেকে 2টো দেবে, 1টা লিখতে হবে। নাটক থেকে 3টে দেবে, 1টা 5 নাম্বারের লিখতে হবে, বাকি 2টো কিন্তু 6-6 করে। আমরা সিলেবাস ওরিয়েন্টেশনে যখন বুঝেছিলাম তখন বলেছিলাম ব্রড কোশ্চেন জায়গায় মুখস্থ করাবো আমরা, এখানে লেখা শেখাবো। ব্রড কোশ্চেন কিভাবে একা একা লেখা যায় সেটা আমরা জানবো, যেমন আজকে জানবো, কারণ এই কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ 2025 ক্লাস 11 সেকেন্ড সেম ফাইনালের জন্য। ঠিক? তাহলে দেখো, ব্রড কোশ্চেন তুমি তোমার স্যাররা মোটা মোটা নোটস দিল, ভারী ভারী শব্দ দিয়ে নোটস দিল, তুমি মুখস্থ করলে, গিললে, পরীক্ষার খাতায় বমি করলে নাম্বার দেবে না, কারণ পরীক্ষক বোঝে যে তুমি বানিয়ে লিখেছো না তুমি মুখস্থ করে লিখেছো। স্যার চায় তুমি যতটুকু চেষ্টা করো একা একা লেখার। তাই আমরা সহজ প্রাঞ্জল ভাষায় লিখবো, যাতে করে আমাদের প্রেশারটা কম হয়। ঠিক? চলো দেখি ব্রড কোশ্চেন কিভাবে থাকে। প্রথমে বলে রাখি, এদেরকে কিন্তু বলা হয় BTQ, আবার অনেকে বলে LAQ, অর্থাৎ লং অ্যান্সার টাইপ কোশ্চেন অথবা ব্রড অ্যান্সার টাইপ কোশ্চেন। আমি একটু বলি, ব্রড কোশ্চেনের সবার আগে যে ভুলটা তোমরা করো সেটা শুরুতেই উত্তর মুখস্থ করা শুরু করো। কেন? খুব খুব মুখস্থ লোক কর। ও আবার হচ্ছে, আর হবে না, 2-3 বার হয়েছে। ও ঠিক আছে। তাহলে ব্রড কোশ্চেনের ক্ষেত্রে আমাকে কি দেখতে হবে? সবার আগে ব্রড কোশ্চেনটা পড়তে হবে। বলেছে ইউ উইল হ্যাভ টু গো লরা, তোমাকে যেতে হবে। এরপরে লাইন আছে ইউ আর দি আর্টিস্টিক ওয়ান, এরকম লাইন ছিল। এখানে প্রশ্ন কি, হু ইজ দ্য স্পিকার? আমাকে চট করে কনটেক্সটটা ভাবতে হবে। আচ্ছা, এই কথাটা কে বলেছিল? মিসেস শেরিডান। তাহলে হু এর জায়গায় আমরা উত্তর লিখে দিতেই পারি, অ্যান্সার লিখে মিসেস শেরিডান ইজ দ্য স্পিকার লিখতে পারি। এইটুকুনি লিখলেই তোমাকে পূর্ণ নাম্বার দেওয়ার কথা, কিন্তু দেবে না। কেন? একটু সাজিয়ে লিখতে হবে। তিনি বক্তা, কোথাকার বক্তা? অফ দি
অ্যাবাভ কোটেড মানে উপরের উদ্ধৃতি, কোটেড লাইন কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম দি। এবার তোমার ফ্রম দি গল্পের নামটা লিখতে হবে গার্ডেন। ফ্রম দি গার্ডেন কি? পার্টি বাই ক্যাথরিন ম্যানসফিল্ড। তাহলে বাবু এইটা সব গল্প কবিতার ক্ষেত্রে কিন্তু একই, যে ফ্রম দি অ্যাবাভ কোটেড লাইন, এই কথাটা মনে রাখতে হবে। তবেই তোমাকে কিন্তু এখানে কত নাম্বার দেবে? 1 নাম্বার। কত নাম্বার দেবে? 1। এবার এই কোশ্চেনে এরকম থাকে, হু সেড দিস টু হুম? তাহলে মিসেস শেরিডেন সেড দিস টু লরা ইন দি অ্যাবাভ কোটেড লাইন। পারবো? তখন এই কোশ্চেনটা হয়ে যাবে 2। ক্লিয়ার? সব রকম ভাবে কিন্তু তোমাকে জানতে হবে, আর এটা আমরা এসএকিউ হিসেবেও করেছি। তাই এসএকিউর উপরে বেশি জোর দাও, অনেকগুলো এসএকিউ মিলিয়ে কিন্তু একটা ব্রড কোশ্চেন হবে, আর এই ধরনের ব্রড কোশ্চেনে ফুল মার্কস পাওয়া যায়। 2 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্নের উত্তর লেখার আগে একটা বক্স করতে হবে। কি বলেছে? হোয়ার ডিড লরা হ্যাভ টু গো অ্যান্ড হোয়াই? কোথায় লরাকে যেতে হয়েছিল এবং কেন? তাহলে এই বাক্যের সাবজেক্টটা কে? লরা। লিখি। বাক্যে কি আছে? ডিড। তাহলে এই হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড। টু গো, টু কোথায়? দি গার্ডেন, এটাতে 1 নাম্বার দিয়ে দেবে। কিসের জন্য গেছিল? তদারকি করতে কাজের লোকদেরকে। তাহলে টু সুপার ভাইজ দি ওয়ার্ক, দি ওয়ার্কম্যান বা ওয়ার্কম্যান, যারা কি করছে? পুটিং আপ দি মার্কি, কিসের জন্য? ফর দি গার্ডেন পার্টি। দেখো একটা নোটস লেখা আছে, আমরা যদি সেইটাই দেখে দেখে পড়াতাম, তোমরা ফিল করতে না যে আচ্ছা স্যারে যখন লিখছেন তাহলে আমরাও হয়তো লিখতে পারি। এই ফিলিংসটা ভীষণ দরকার, এই কনফিডেন্সটা ভীষণ দরকার। শুধু নোটস লেখা থাকবে, তার উপরে দেখে দেখে পড়াবো, ওই রকম করলে কিন্তু জীবনেও শিখতে পারবে না। লরা হ্যাড টু গো টু দ্য গার্ডেন টু সুপারভাইজ দি ওয়ার্কম্যান পুটিং আপ দ্য মার্কি ফর দ্য গার্ডেন পার্টি। কঠিন? এটাতে তাহলে দেবে কত নাম্বার বাবু? 2 নাম্বার। পরের প্রশ্ন, হোয়াই দি আদার্স প্রেজেন্ট দেয়ার কুড নট গো? অন্যান্যরা কেন যেতে পারেনি? এটাতেও 2 নাম্বার দেবে। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে কে ছিল? মেঘ তো চুল তোমার শ্যাম্পু করেছিল, তাহলে মেঘ অ্যান্ড জো ছিল উপস্থিত, ইংরেজি কি? প্রেজেন্ট। সেখানে দেয়ার, কুড নট গো পারেনি যেতে, বিকজ কারণ মেঘ ধুয়েছিল, ওয়াশড তার চুল, কমা উপভোগ করছিল, এনজয়িং কফি, তাই না? কি? ইন গ্রিন টারবান, সবুজ খোপা বা পাগড়ি মাথায় দিয়ে। অ্যান্ড বা আমরা লিখতে পারি অ্যান্ড বা হোয়ার অ্যাজ, যা খুশি লিখতে পারি, তবে অ্যান্ড লিখি। অ্যান্ড জো ছিল ইন সিল্কের কি? পেটিকোট, সিও এটি। অ্যান্ড কিমোনো, কিমোনো কি? কিমোনো জ্যাকেট, তাই না? কিমোনো জ্যাকেট।
এই কারণেই তো তারা যেতে পারেনি, তাই লিখে দিলাম। বাটারফ্লাইয়ের কথাটা এখানে না উল্লেখ করলেও চলবে। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ লরাস ওপিনিয়ন অ্যাবাউট দিস কাইন্ডস অফ ওয়ার্ক? এটাতে 2, তাহলে টোটাল কত হয় বাবু? দেখো 2 2 4 আর 2 6, দাদা এখানে তো 7 হয়ে গেল কি করে? যখন আমরা লিখবো ওর আগে পরে সমস্ত কোশ্চেন লিখবো, দেখা গেল এখানে কোন একটা কোশ্চেন বাদ দিয়ে 6 করে দেবে। একটু আগেও তো বললাম যে হু সেড দিস টু হুম, তাহলে তো আরো 1 নাম্বার বাড়তো, তাহলে তো 8, হয়তো পরীক্ষায় 2 নাম্বার বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে কি বলেছে? লরার ওপিনিয়ন কি? তাহলে আমি লিখতে পারি টু লরাস ওপিনিয়ন, মানে লরার মতে। তা না লিখে আমরা লিখতে পারি কি অ্যাকর্ডিং টু লরা। যখন আমরা অ্যাকর্ডিং টু লরা লিখবো তখন আর লরারস ওপিনিয়ন লেখার দরকার নেই। লরার ওপিনিয়নে কি she loved, সে ভালোবাসতো, টু অ্যারেঞ্জ, আয়োজন করতে, বা হ্যাঁ she loved to arrange these kinds of works, এই ধরনের কাজকর্ম। সেভাবে ইংরেজি কি? she thought কমা she could, সে পারত, she could do, সে করতে পারত, অনেক ভালো, বেটার দেন এনি আদার বা এনি ওয়ান এলস, যে কোনো কারো থেকে এই ধরনের কাজ সে ভালো করতে পারে। সুতরাং as soon as, যখনই, as soon as তার মা, হার মাদার, called her, তাকে ডেকেছিল, সে ফ্লিউ, উড়ে গিয়েছিল সেখানে, কি ধরে? হোল্ডিং হার ব্রেকফাস্ট। আমরা ব্রেড আর বাটার লিখবো না, যদি মনে করো ব্রেড অ্যান্ড বাটার লিখবে তাহলে হোল্ডিং হার ব্রেড অ্যান্ড বাটার লিখতে পারো। শেষ। এইটুকুনি লিখতে পারলে বস 6-এ জিঙ্গালালা করে 6-এ 6। এইখানে দুবার পড়লে মুখস্থ হয়ে যাবে। সত্যি তো? কোথাও কঠিন আছে বাবু? গাদা গাদা নোটস নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মুষ্টিমেয় লেখাবো, তার মধ্যে থেকেই আমরা 50টা লিখতে পারবো। রিল্যাক্স লাগছে তো? টেনশন নেই, কিন্তু কিচ্ছু নেই। মেগ অ্যান্ড জো, এই কোশ্চেনটা আমরা এসিকিউতেও লিখেছি। মেগ অ্যান্ড জো ছিল উপস্থিত, কুড নট, যেতে পারেনি, কুড নট গো দেয়ার কারণ মেঘ ধুয়েছিল, উপভোগ করছিল, সব লেখা আছে। সহজে বাংলা করে করে দেওয়া, জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লেখা। আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের পুজোর সময় কোনো ছুটি নেই, ক্লাস দেব, ক্লাস আরো এন্টারটেইনিং হবে, আরো ভালো লাগবে। তোমাদের এত ভালোবাসা দেবার জন্য ধন্যবাদ। তোমরা পাশে থেকো, আমি সত্যি চিরকৃতজ্ঞ, তোমরা এতটা ভালোবাসছো। খুব ভালো থেকো।